আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ভয়েস চেঞ্জের আরেকটি ক্লাসে, যেখানে আমরা আজকে জানবো প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটা আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনের প্যাসিভ ভয়েস করতে হয় কিভাবে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো। জাস্ট যে সকল প্রোনাউনের শেষে হচ্ছে আমরা সেলফ বা সেলফ যুক্ত করি, কোনগুলো মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দ্যামসেলভস। এখন দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনটা কেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে একটা বিষয়কে জোর দেওয়ার জন্য। লাইক আপনি বলছেন যে আহ আমি নিজেকে ভালোবাসি, অথবা আমি নিজেকে ভালোবাসি, বা আমি কাউকে ভালোবাসি, হতে পারে। যদি বলেন আমি নিজেকে ভালোবাসি, আই লাভ মাইসেলফ, আপনি কিন্তু এই যে আমি নিজেকে ভালোবাসি, আপনি যে এই কথা জোর দিচ্ছেন, দ্যাটস ওয়াই বলছেন আই লাভ মাইসেলফ। আপনি এটাকে এমফাসাইজ করছেন, দ্যাটস হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করি। তো চলেন আমরা দেখি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের হচ্ছে প্যাসিভ ভয়েসটা করতে হয় কিভাবে। ফার্স্ট অফ অল দেখেন এর অ্যাক্টিভ হয় কিভাবে। আপনি যেখানে একটা সাবজেক্ট নিবেন, এরপর হচ্ছে যে ভার্ব নিবেন, এবং ওই সাবজেক্ট রিলেটেড হচ্ছে যে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিবেন এখানে। আই রিপিট দ্য লাইন, আপনি হচ্ছে যে যখন এটাকে অ্যাক্টিভ করবেন, তাহলে কি হবে সেটা, আপনি যেখানে একটা ভার্ব নিবেন, সরি সাবজেক্ট নিবেন, এরপর ভার্ব নিবেন, এরপর হচ্ছে যে ওই সাবজেক্ট রিলেটেড হচ্ছে আপনাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিতে হবে। আই হলে মাইসেলফ, হি হলে হিমসেলফ, শি হলে হারসেলফ। এখন এর প্যাসিভ ভয়েসটা কিভাবে করতে হয় দেখেন। এখানে যে সাবজেক্টটা নিবেন সেটা অপরিবর্তিত, আনচেঞ্জড থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপর আগের নিয়মে যাবেন, টু বি ভার্ব হবে এখানে, টু বি ভার্ব, এরপর হচ্ছে যে ভি থ্রি দিবেন আগের নিয়মে। মনে রাখবেন প্যাসিভ ভয়েসে অলওয়েজ টু বি ভার্ব ভি থ্রি হয়। এখন টু বি ভার্বটা হচ্ছে ডিপেন্ড অন আমাদের টেন্সের উপর ডিপেন্ড করে। এরপর বাই দিবেন, এরপর হচ্ছে যে যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে ওই বাক্যে, সেটা হচ্ছে যে আপনি এখানে বসিয়ে ফেলবেন। তাহলে আমি যদি আবার যদি একটু বলি, সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস করতে হয় কিভাবে। সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট থাকবে অ্যাক্টিভে সেটা অপরিবর্তিত, টু বি ভার্ব হবে, এরপর হচ্ছে ভি থ্রি হবে, বাই হবে, এরপর যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেটাই বসিয়ে দিবেন। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, হি কিলড হিমসেলফ, সে সে নিজেকে হত্যা করেছিল। দেখেন তাহলে আমরা জাস্ট কি হবে, এখানে সাবজেক্ট হি আনচেঞ্জড, কোনো চেঞ্জ হবে না। এরপর কিলড ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের এখানে বিভার্ব কি হবে, ওয়াজ আর হবে। তাহলে হি এর সাথে ওয়াজ যাবে এখানে। এরপর কিলড, কিলড, বি থ্রি কিলড, এরপর বাই দিয়ে এখানে যেই হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সেটা বসিয়ে দিবেন, একদম সিম্পল। হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। তাহলে কি হচ্ছে এখানে, সাবজেক্ট আনচেঞ্জ, টু বি ভার্ব বসাবেন, ওয়াজ হবে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিলড, ভি থ্রি কিলড হবে, এরপর বাই দিয়ে জাস্ট নর্মালি হিমসেলফটা বসিয়ে দিবেন। এরপর দেখেন, শি হেল্পস হারসেলফ, সে তাকে সাহায্য করে। তাহলে জাস্ট আনচেঞ্জ, সাবজেক্ট শি বসে যাবে, এরপর হচ্ছে যে টু বি ভার্ব হেল্পস আছে এখানে, তাহলে এম ইজ আর হয়। তাহলে শি এর সাথে কি যাবে, এখানে ইজ যাবে। এরপর হেল্পের ভি থ্রি আছে হেল্পড, শি ইজ হেল্পড বাই হারসেলফ এখানে বসিয়ে দিবেন, একদম নর্মাল বিষয়। তাহলে কি আছে এখানে, শি ইজ হেল্পড বাই হারসেলফ। এরপর আই লাভ মাইসেলফ, আমি আমাকে ভালোবাসি। তাহলে এখানে কি হবে, আই হবে, এরপর লাভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর, তাহলে আই এর সাথে এম হয়, এরপর লাভ হয়ে যাবে লাভড, আই এম লাভড। এরপর বাই দিবেন এখানে, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ বসে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, আই এম লাভড বাই মাইসেলফ। তাহলে আই থিঙ্ক আপনারা এটা নিয়ে বুঝতে পেরে গিয়েছেন আমাদের এটি কি ছিল, যে প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এটা দেখেছি, জাস্ট হচ্ছে যে সাবজেক্টটা আনচেঞ্জড থাকে, অপরিবর্তিত থাকে, এরপর টু বি ভার্ব বসাতে হয়, ভি থ্রি হয়, ভাই হয়, এরপর যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেটাই হবে। সো এখানে আমরা এই উদাহরণগুলো দেখেছি। আই থিঙ্ক আপনারা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে বুঝে গিয়েছেন। আমরা পরবর্তী টপিকে আরেকটি নতুন হচ্ছে যে টপিক নিয়ে জানবো কিভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।